নির্বাচনের রোড ম্যাপ আদায়ে কৌশল চূড়ান্ত হবে লন্ডনে। দর্শক, এই শিরোনামে দেশ রূপান্তরের একটি রিপোর্ট। দুজন রিপোর্টার এই রিপোর্টটি করেছে যৌথভাবে, রেজাউল করিম লাবলু এবং শফিক শাফি। বেশ কিছু তথ্যপাত্র দেওয়া আছে এখানে বলা হচ্ছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে 1-to-1 বৈঠক করবেন লন্ডন সফররত দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল বিএনপির মহাসচিব লন্ডনে গেছেন সস্ত্রীক এবং তিনি সেখানে 10 দিন অবস্থান করবেন। অনেকেই ধারণা করছেন এই সফরটি খুবই গুরুত্বপূর্ণ। বেশ একটি লম্বা সময় নিয়ে অনেক বিষয়ে বোঝাপড়া করবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর তারেক রহমানের সঙ্গে, এবং সেখানে নীতিগত অনেকগুলো বিষয় সিদ্ধান্ত হবে, যেমন নির্বাচনের একটি প্রশ্ন, নির্বাচনের কৌশল, অর্থাৎ এই নির্বাচন কি দলগতভাবে নাকি জোটগতভাবে, কিভাবে হবে, অন্তর্বর্তী সরকারের মতিগতি কি, তার উপর ভিত্তি করে তারা কিভাবে এই কৌশল নির্ধারণ করবে, অন্তর্বর্তী সরকার কখন নির্বাচন দিতে চায়, তার লক্ষ্যটা কি, এই সমস্ত বিষয়গুলো নিয়ে আলাপ আলোচনা হবে এবং একটা চূড়ান্ত সিদ্ধান্ত হবে। এবং এই কারণেই বিএনপির মহাসচিব লন্ডনে গেছেন এবং 1-to-1 বৈঠক করবেন বলে অনেকেরই ধারণা। এখানে বলা হচ্ছে যে বৈঠকের দিনক্ষণ চূড়ান্ত না হলেও অন্তত 5টি ইস্যুতে তারা সিদ্ধান্তে পৌঁছাতে পারেন। ইস্যুগুলো হচ্ছে অন্তর্বর্তী সরকারের কাছ থেকে নির্বাচনী রোড ম্যাপ আদায়ের কৌশল নির্ধারণ করা, সব দলের মতামতের ভিত্তিতে প্রণীত রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা রূপরেখাকে অধিকতর প্রচারণা ও কার্যকর করা, দলকে সাংগঠনিকভাবে আরো গতিশীল করার লক্ষ্য নির্ধারণ করা, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসা ও তারেক রহমানের বাংলাদেশে প্রত্যাবর্তন। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কেননা বেগম খালেদা জিয়া তার শারীরিক চিকিৎসার কারণে বা অসুস্থতার কারণে তিনি রাজনীতিতে সরাসরি অংশ নিতে পারছেন না। তারেক রহমান এখনো লন্ডনে আছেন, তার অনেকগুলো মামলা বা দণ্ড পেন্ডিং হয়ে আছে, অনেকগুলো প্রত্যাহার হয়েছে। গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে 21শে আগস্ট, সেটি হয়তো আজকে নিষ্পত্তি হবে। এগুলোর উপর নির্ভর করছে যে তারেক রহমান সরাসরি বাংলাদেশে আসবেন নাকি লন্ডনে আরো কিছুদিন অপেক্ষা করবেন, এটা গুরুত্বপূর্ণ। তিনি যদি এখনই আসেন তাহলে একরকম পরিস্থিতি, আর নির্বাচনের সময় আসতে তখন আরেক রকম পরিস্থিতি। কোন সময় তারেক রহমানের দেশে আসা উচিত এটি সিদ্ধান্ত হবে, এবং সেই সিদ্ধান্তের ব্যাপার মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে তারেক রহমান নিজে মত বিনিময় করবেন। পাশাপাশি দেশের চলমান রাজনৈতিক প্রেক্ষাপটে জোটবদ্ধ দলগুলোকে আগামী সংসদ নির্বাচনের আগ পর্যন্ত কিভাবে ঐক্য ধরে রাখা যায় সেই বিষয়টিও বৈঠকে থাকবে। খুবই গুরুত্বপূর্ণ। এখন বিএনপি সহ অনেকগুলো রাজনৈতিক দল খুবই চিন্তিত যে শেখ হাসিনার বিরুদ্ধে যারা আন্দোলন করেছিল তাদের মধ্যে একটা অনৈক্য তৈরি হয়েছে এবং ভুল বুঝাবুঝি হচ্ছে, অনেক মেজর বিষয়ে মতপার্থক্য আছে, সেগুলো নিয়ে প্রকাশ্যে রীতিমতো বাকযুদ্ধ চলছে। তো বিএনপির যেটা শঙ্কা যে এই সুযোগে পতিত সরকার অর্থাৎ আওয়ামী লীগ এর সুযোগ নেবে এবং এটি একটা বিশৃঙ্খলা তৈরি হবে। অনেকগুলো সংগঠন হঠাৎ করে এমন সব দাবি উত্থাপন করে তারা রাস্তা ব্লক করছে, বিশৃঙ্খলা তৈরি করছে, এবং এইগুলি পরিকল্পিত বলে অনেকে মনে করছে। যেটা সেনাবাহিনীর পক্ষ থেকে যে বিবৃতি দেওয়া হয়েছে তাতেও কিন্তু তারা বলছে যে এই ঘটনাগুলো পরিকল্পিত, সেগুলো তারা সন্ধান পেয়েছে। বিএনপি নেতারা বলছেন গত 5ই আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর আন্দোলন কর্মসূচির চাপ না থাকলেও আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচন চ্যালেঞ্জ মনে করছে বিএনপির হাইকমান্ড। একটা কথা বলা হচ্ছে যে দিন যত যেতে থাকবে ততই বিএনপির জন্য কঠিন হবে পরিস্থিতি, এবং জামাত এই সুযোগে বিভিন্ন দলের উপর ভর করে, বা আওয়ামী লীগ যেহেতু রাজনীতিতে নেই তারা পুনর্বাসিত হচ্ছে খুব কৌশলে জামাতের মধ্যে, এইটা তাদের একটা উদ্বেগ উৎকণ্ঠা। তো সেই চ্যালেঞ্জটা কিভাবে তারা মোকাবেলা করতে পারে সেটা নিয়েও তারা একটা কৌশল নির্ধারণ করতে পারে। তারা রাষ্ট্র কাঠামো সংস্কার ও নির্বাচনী প্রক্রিয়া দুটি সমান্তরালভাবে চালানোর পক্ষে। নির্বাচনের রোডম্যাপ ঘোষণা না হয় সরকারের উপর নরমে গরমে চাপ অব্যাহত রাখবে বিএনপি। এই জন্য সরকারকে তারা একটা রোডম্যাপ দিতে বলেছে। ডিসেম্বরের মধ্যে সেটি না দিলে আগামী মার্চ মাস থেকে কর্মসূচি দেওয়ার সিদ্ধান্ত হয়েছে দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির বৈঠকে। এই পরিস্থিতিতে দলের মহাসচিব লন্ডন সফর করছেন। 10 দিন থাকার পর 11ই ডিসেম্বর তিনি ফিরবেন। তিনি ফেরার পর 13 বা 14 তারিখে
বেগম খালেদা জিয়া প্রথমে যাবেন ওমরা করতে সৌদি আরব, সেখান থেকে তিনি যাবেন হচ্ছে লন্ডনে। মোট কথা বোঝা যাচ্ছে যে ডিসেম্বরের মধ্যে কিন্তু বিএনপি অনেক বিষয়ে, গুরুত্বপূর্ণ বিষয়গুলো ফয়সালা করবে, তারপরে তারা মাঠে নামবে। তারা এককভাবে অন্যান্য দলের সঙ্গে কিভাবে সম্পর্ক নির্ধারণ করে এগুবে, সেই বিষয়গুলো নিয়ে হয়তো একটা চূড়ান্ত দৃশ্য ডিসেম্বর মাসে দেখা যেতে পারে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।